উস্তাদ এই যে একটা সাপ। সাপ কেন খুব রেগে আছে? এই কামড় দেবে ছুবল দেবে। ছেলেমেয়ে কে কোথায় চলে? আমাদের এখানে আছে অ্যানাকোন্ডা, কিংকোবরা, ঘোড়া সাপের খেলা দেখো। আমরা এখানে চলে এসেছি বিশাল এক সমুদ্রের সামনে। এই দেখে যাও, এই সাপের খেলা, সাপ। সাপের খেলা দেখবি রে? হ্যাঁ, আজকে সাপের খেলা দেখবো রে। আজকে সাপের খেলা দেখবো। কিরে সাপের খেলাইস না কিরে? তুই খেলা দেখবি রে? এখানে চলে আমাদের কাছে বড় বড় অ্যানাকোন্ডা সাপ আছে, বড় বড় কোবরা সাপ আছে। চলে আয়, এই পাগলেরা, এই খেলা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের বাড়িতে আনাচে কানাচে বদনা ভাঙা, হাড়ি ভাঙা, নানান পিস্টা ভাঙা নিয়ে চলে আসেন আমাদের এখানে। নগদটা এখানে কোনো পয়সা করে দেওয়া হবে না। হ্যাঁ উস্তাদ আমরা এখানে ভাঙড়ি কিনতে আইছি, আমরা এই এখানে সাপের খেলা দেখাইতে। তুই চুপ কর, বাবাকে ডাক দে। এর আগের বাড়ি জানি কেউ না যায়। নে প্রিয় দর্শক, আমরা যারা সাপের খেলা দেখতেছেন তারা কিন্তু দাগের বাইরে যাবে না, দাগের ভিতরে চলে যাবে। আপনাদের পকেটগুলো সব সাবধান রাখেন। হ্যাঁ, পকেটে যদি মানে চুরি হয়েছে তাহলে আমাদের কোনো দোষারোপ করতে হবে না। আপনারা কেউ এদিক ওদিক তাকেন না, আপনারা সব দাগের ভিতরে চলে আসেন। আজকে আমি এমন একটা সাপের খেলা দেখাবো আপনারা কেউ সারা জীবনেও দেখেন। আমি 100% আমি দেখি। এই তুই চুপ থাক। আমি এখন আপনাদের এই হাড়ির ভেতর থেকে বড় সাপ বেরোস না। আমি কিছু কথা বলিনি, তারপর সাপ দেখাচ্ছি। আপনারা যারা পড়ে গিয়ে ব্যথা পেয়েছেন, মাথায় ব্যথা, হাতে ব্যথা, পায়ের আঙ্গুলে ব্যথা, গিরায় ব্যথা, শিরায় ব্যথা, পায়ের আঙ্গুলে ব্যথা, মাথায় যন্ত্রণা, পেটের ব্যথা। আপনারা যারা কচু গাছ থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছেন, বড় বড় কচু গাছ থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছেন, গাছের আগায় থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছেন, সেই সব রোগের চিকিৎসা করে আমাদের এখানে নগদ টাকায় কোনো টাকা পয়সা নেওয়া হয় না। বেটি ভাই আপনাদের মনে হচ্ছে ভুল হয়েছে। ওই বেজি বললি কাকে তুই? এই উস্তাদ আমি সাপুরি না, তোরা বেজি বলছি কেন? ও আচ্ছা ভুল হয়েছে। আচ্ছা আপনারা যে বললেন নগদ টাকায় চিকিৎসা করায় কোন টাকা পয়সা লাগে না, এটার মানে কি? এই তুই খুব বেশি কথা বলিস। তুই এদিকে আয় তো, তোকে আগে দেখি। তোর সমস্যা আমি ধরে ফেলছি। তোর ঘুম আইলে আর চোখে দেখিস নি তুই। তোর আর একটা সমস্যা আছে, তোর খাইলে আর খিদি লাগে না রে। ঠিক বলছি তো? তোর মেন সমস্যা এবার আমি ধরে ফেলছি। তোর হাঁক দিয়ে মৃত্যু হয়ে যায়। এই সব পুরো এখন তুমি উপায়। আমাদের কাছে ওর কোনো উপায় নেই, নগদ স্যার বিকাশ আছে। তার সাথে রকেটও আছে। এই সাপের এত বকছি কেন? সাপ দেখা চলে। আপনাদের যাদের পড়ে গিয়ে ব্যথা আছে, মাথায় ব্যথা, হাতে ব্যথা, গিরায় ব্যথা, তার জন্য আমি নিয়েছি কোম্পানির রেট একটি মলমটির দাম মাত্র 260 টাকা। আমি কোম্পানির ছাড়া বাদ দিচ্ছি, আমি আমার রেটে মলমতে দিচ্ছি মাত্র 60 টাকা, 60 টাকা। আরে ভাই আমি তো আপনাদেরই খুঁজছি, আমার সাপ দেখুন না ভাই, আমাকে ওষুধ দেখান। এই তুই আগে বস, আগে দাদা সাপ দেখে নেই। সাপ কেন খুব রেগে আছে? এই কামড় দেবে ছুবল দেবে। অনেক রেগে আছে। এই যে সেই কিনকিবরা সাপ আমাদের পুরো বড় জঙ্গলে সুন্দরবন থেকে না। এটা তো প্লাস্টিকের সাপ, না জানতাম আমি ভুয়া সাপ পড়ি। উস্তাদ এই যে সাপের খেলা দেখালাম, কত কি করলাম, কিছুই হয়েছে না। 10 টাকাও ইনকাম হয়েছে না। সাপ খেলা দেখালাম অকারণ, 10 টাকা ইনকাম হইলা কিছু না। এটা সাপ টাপও পাচ্ছিনি উস্তাদ, ধরবো যে বিক্রি করবো, এটা সাপও পাচ্ছিনি। কি করি বলো দিনি? এইভাবে তো ভাত হবে না। চলো চুরি করতে। না না, তোরে রাস্তায় আমি যাচ্ছি আর এই চুরির রাস্তায় গিয়ে আমি দুবার মায়ের খেয়েছি। অলরেডি আমার দুবার মার খাওয়া শেষ। এবার থেকে আমার চুরি মুড়ির ধান্দায় নেই। সাপ দেখতে যাবো, তার ফোন করে ডাই, ভাই আমার এখানে সাপ আছে, ওই সাপটা আমি ধরতে যাবো। তাছাড়া আমি সাপ ধরতে আসিনি। এই তাছাড়া চুরি আমি ধান্দায় নেই। উস্তাদ আপনাকে ওই লোকের পাথের ধরি খাইতে হবে, তাছাড়া তো করতে পারবেন না। কথা বলেন। হ্যালো, সাপ দেখছেন নি? কি সাপ? না না না, আমি ধোড়া হেলি পাকাল ধরিনি। অ্যানাকোন্ডার ভাই আছে নাকি কিংকোবরা? উস্তাদ আপনি কিংকোবরা চেনেন? সেই সাপে তো মানুষ খায়। আরে চিনবো না কেন? ওই যে ফ্রি ফায়ারের বান্ডেলের পেছনে থাকে কুবরা, লাল কুবরা, ওই অ্যানাকোন্ডা। উস্তাদ ওইটি ফ্রি ফায়ার না, তাই ওইটি হলো কিংকোবরা, মানুষ খেয়ে থাম থাম থাম, আপনার মতো লোক খাই ফেলাবে।
হ্যাঁ আসছে আসছে। হ্যাঁ সাপ দেখতে হবে। এই কই সাপ? আমাকে মারছেন কেন? ওই দেখেন ওখানে সাপ, সাপ ধরেন। ওই সাপ কই মার। এইভাবে না, এই মেশিনটা বার কর। উস্তাদ এত মানুষের মধ্যে তাই মেশিন বের করা যায় নাকি? মানুষের মন চলে যাবে তে। এই মানুষ ঠিক হয়েছে, মেশিন বার কর, সাপ ধরতে হবে কেন? উস্তাদ আপনি শরম পাচ্ছেন না, আমি শরম পাবো কেন? মান সম্মান গেলে আপনারও যাবে আমারও যাবে। এই নেন মেশিন। উস্তাদ আপনারা বললাম মেশিন মেশিন বের করবো না, আপনি ভয় করলেন কেন এবার? ওই বেশি কথা বলিস কেন? তোকে বললাম না বিন বের করতে, চেন খুললেন তুই। ও বিন, আগে বলবেন তো। বিন নেবেন, এই যে বিন। ভয় পাবনি যেন, সাপ বেরোবে, ধরিস। কি শুরু করছেন আপনারা? মুখে ঢুকে দিয়েছেন। আলাদা লইলে হবে? অ্যানাকোন্ডা সাপ, না নাচলি বসে আসবি না। উস্তাদ এই যে একটা সাপ। ধুর মিয়া, এ তো মরা সাপ। কালকে আমার ছোট ভাই মেরে ফেলতে গেছে। তুমিও জানো না এই সাপ বাচ্চা থেকে গেছে, অ্যানাকোন্ডার সাথে সহবাস আছে। আরে উস্তাদ ওটা সহবাস হবে না, ওটা বসবাস। ধুর মিয়া, তোমরা মরা সাপ দেখে ভয় পাও, আবার সাপ ঠেঙে মেরে ফেলো। সাপ ধরবা তোমরা? হ্যাঁ, তাজা সাপ না মেরে ব্যাগে দিলে যাম তোর করে কামড়ে দেবে। কামড় দিলে অ্যানাকন্ডার বাপ কিং কোবরা যখন আসবে তখন তো আমাদের আর খুঁজে পাবেন না আমরা। ধরবি আপনার এখানে সাপও ধরবো না। এলো অন্য জায়গায় কি অ্যানাকোন্ডার ভাইকে কিডকুপটাকে ধরবো। মিয়া ফাইটুকু টাকার বস, আজকে তো আমাদের লস ব্যবসায় 10 টাকা ইনকাম হলো না, কারণ তুই ঠিকই কইছস, অ্যানাকোন্ডা ধরতে লাগে 10 চাইলে দিত, নাহলে তো গরুর গোশত খাইতেও দিত। মোরা সাপ দেখি ভয় পায়, আবার গরুর গোশত ভাত খাবে। অ্যানাকন্ডা ধরবা, হেলি সাপ ধরতে পারো না। তা চলেন যা হইলো হইলো, ঝোড় পানে চলেন একটা হেলি সাপ পাইকে দেখি, রং টং করি কিং কুবরা বলি চালিয়ে দেবো। তোর মাথা হেভি বুদ্ধি, চাই কি হেলি সাপে ধরবো। চলো উস্তাদ। উস্তাদ আমি এখানে গন্ধ পাচ্ছি, খাপ আছে, আপনি গন্ধ পাচ্ছেন? এখানে আছে উস্তাদ, কেউ আছে, দিন বাজান। কত ধরলাম, অ্যানাকোন্ডা ধরলাম, কিনকুটো বাপ ধরলাম, এত ভয় পেয়েছিস? না উস্তাদ, ওটো ওটো ওটো। চলো উস্তাদ। এই ছেলে, এই চাই শোনো, ঘুরে আসো। তো জানা মতো এখানে কোনো বড় সাপ টাপ আছে নাকি? সেরকম যে কোনো সাপ হইলে হবে? হ্যাঁ সাপ আছে এখানে, কোনো ছোট সাপ নেই এখানে, বড় বড় সাপ আছে। হিয়া বড়, 3 মাথা আলা 4 মাথা আলা, তোমার মতন সাপুরিকে গিলি খেয়ে নেবে। কি সাপুরি, সাপ ধরবেন না?